হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবার প্রথমে আমার ভাইয়ের গানটা দিয়েই শুরু করলাম। ও এত গান ভালোবাসে, তো তোমাদেরকে প্রথমে একটু গানটা শোনাচ্ছি, তারপরে যাব ঘুরতে। তো চলো গানটা শোনা যাক। এই যে ভিডিও করছি, তোমার গানটা শোনা যাবে। তোমার লম্বা করে নিতে লাগছে না, এটা তুমি লাকড়ি করে দিয়ে তোমার ইয়ে লাগবে না, স্ট্রাইক লাগবে। তো আমার ভাইয়ের তো গান শোনালাম, তো এখন আমরা যাব ঘুরতে যাব হচ্ছে আমার জায়ের বাপের বাড়ি ডুমডুমা। তো আমি ভাইকে নিয়ে দিদিকে নিয়ে আমরা সবাই যাচ্ছি ডুমডুমা। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও ডুমডুমাটা দর্শন করাবো। এখানে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, প্রথমে যাব টোটোতে, টোটো করে আমরা বাসে যাব। তো বাস স্ট্যান্ডে যেতে হবে। তো যাই হোক, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে বাসও ধরে নিয়েছি। একটু কষ্ট হয়েছে যদিও, বারবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। এখান থেকে যাব আবার মাকুম, তো একটু অসুবিধাই হয়, মানে রাস্তাটা আলাদা যেহেতু। তো যাই হোক, আমরা আমাদের জায়ের বাপের বাড়ি এসেও গেছি। এসে দেখি একদম প্রচুর খাওয়া দাওয়া করেছে আমাদের জন্য। প্রথমে পুচকুসোনাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। ওদের বাড়িতেও দুজন বাচ্চা ছিল, আমাদের পুচকুসোনাও গেছে, প্রথম বেচে ওদেরকে দেওয়া হয়ে গেছে। তারপর আমার মিস্টার, আমার দেওরের ছেলে, ওদেরকেও দেওয়া হয়ে গেল। আমরা একটু পরের বেসেই বসেছিলাম, মাসিমাকে নিয়ে আমরা একটু গল্প গুজব করছিলাম। অনেক দিন পরে এসেছি, অনেক বছর আগে এসেছিলাম আমার মামি শাশুড়ি থাকতে। তো ডিগবয় এসেছি, এইদিকে আশায় হয়ে ওঠে না। তো এবার বলেছি যে না, এবার আমরা যাবই। সত্যি খুবই সামনে ডুমডুমার জায়গাটা সত্যি খুবই সুন্দর। সবথেকে বড় কথা কি বলো তো, নিজেদের মাটিতেই মানে শাক সবজি হয়, পুকুরে মাছও আছে, অল্প স্বল্প হয়। মানে এইগুলো এমনিতেই আমার খুবই ভালো লাগে। নিজের বাগানে অল্প শাক সবজি হবে, খাওয়া দাওয়া, মানে এইটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা এখানে পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে এসে। আর তারপর শুনো আমাদের পুচকুগুলোর কথা শুনো একটু। আবার যখন আসবে তখন ভাইয়ের সাথে কিলুকিলু করবে। হ্যাঁ, মামাকে নিয়ে, পাপাকে নিয়ে বলো। হ্যাঁ, আমি বড়কে নিয়ে এই কত টুকরে কত বড়, আমি কত বড়। হ্যাঁ, ওই যে গুনতাছে মাপ নিতেছে, সাইজ কতটুকুন দেখো, দেখতেছে যে হ্যাঁ, তো মিলাইতেছে। তুমি সবার দাদা হয়ে গেছে। সবাই দাদা। আমরা আজকের দিনটা ডুমডুমাতে এসে খুব এনজয় করলাম। দুই ভাইয়ের বউ, বাচ্চা, তারপরে আমার জায়ের মা, মাসিমা, এত আদর যত্ন, সত্যি খুব এনজয় করেছি আমরা। আর খুব ভালো লেগেছে, অনেক দিন পরে যেহেতু এসেছি। আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে গেলাম একটু তাড়াতাড়ি, কারণ আমাদের মাকুম যেতে হবে, তারপর আবার ওখান থেকে বাস চেঞ্জ করে তারপর আসবো আমরা ডিগবয়। আর এই জায়গাটার একটা এই যে গেটের মতন আছে সুন্দর, এখানে নামও লেখা আছে সর্বজনীন কালীবাড়ি। তো এটা আমি একটু ফটোটা মেরে নিলাম আর ভিডিও করে নিলাম, কারণ নেক্সট যাতে একা আসলো আমি যাতে না ভুলি, আমি যেন এসে ওদের ঘরেই পৌঁছে যেতে পারি। এটা অ্যাড্রেসের হিসেবেই আমি মানে ভিডিওটা করে রাখলাম।
আর আসার সময় সত্যি এখানেও তোমাদেরকে আগেই বলছি, এদিকে মানে প্রচুর প্রচুর মানে সবুজে সবুজ, মানে কি বলবো। তো এত চা বাগানও আছে এদিকে, এদিকে আদিবাসীরাও আছে অনেক। যাই হোক, আমরা টেকার করে আসছি এখন। আসার পথে এই তোমাদেরকে রাস্তাটা শেয়ার করলাম। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো মাটির ঘরগুলো, আদিবাসীরা মনে হয় এদিকে থাকে, চা বাগানের কর্মীরা হয়তো থাকে, আমি ঠিক জানি না। তবে ঘরগুলো দেখে ছোট ছোট কুটির মতন দেখতে খুবই ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যে ভরা, সত্যি খুব খুব সুন্দর। তো এদিকের সবই জায়গা মোটামুটি এরকমই চা বাগানে ভরা, এটাই যা দেখতে পেলাম। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।